আমার বন্ধু আর আমি গিয়েছিলাম মোটু পাতলু ক্যাফে। আর এই মোটু পাতলু ক্যাফে গিয়ে আমাদের আর খাওয়া হলো না। আমার বন্ধু আমাকে বলছিল মোটু পাতলু ক্যাফে নাকি কলিজার সিঙ্গাড়া পাওয়া যায়, তাই আমি আর আমার বন্ধু চলে আসছিলাম মোটু পাতলু ক্যাফে। আর মোটু পাতলু ক্যাফে এসে গাড়িটা পার্কিং করার পরেই ভাই আমাদের বলছে সকালে কোনো খাবার আমি তৈরি করি না, সব বিকাল 4টার পরেই তৈরি হয়। তাই আর কি করার, আমাদের আর খাওয়া হলো না। তাই আমরা চলে গেলাম 8 নম্বর ওয়ার্ডের গলিতে তসিম ভাইয়ের সেই চপ সিঙ্গাড়ার দোকানে। আর এই জায়গাটির লোকেশন হচ্ছে গাংনীর 8 নম্বর ওয়ার্ডের গলি বললেই সবাই চেনে। আর এই হচ্ছে আমাদের তসিম ভাই। আর এই তসিম ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ। আর আমরা গাংনী আসলেই কিন্তু প্রায় দিন এই তসিম ভাইয়ের কাছে চলে আসি। আর তসিম ভাইয়ের কাছে কিন্তু ডিম চপ, এমনি আলুর চপ, সিঙ্গাড়া এবং বড়া সহ পাওয়া যায়। আর এই তসিম ভাইয়ের হাতের এই চপ সিঙ্গাড়া গাংনীতে এমন কোনো লোক নাই যে খায়নি। আর আমরা তসিম ভাইয়ের কাছে এসেই আলুর চপ আর সিঙ্গাড়া অর্ডার দিলাম। এই তসিম ভাইয়া কিন্তু আলুর চপ আর সিঙ্গাড়ার সাথেই শসা কাটা দিয়ে থাকে। আর তার উপরে কিন্তু বিট লবণ ছিটিয়ে দেয়। আর এটা খেতে কিন্তু আমার কাছে দারুণ স্বাদ লাগে। আর আমি তসিম ভাইয়ের কাছে আসলেই কিন্তু আগে তসিম ভাইয়ের হাতের চপ খাই। আর এই দিকে আমার এই বন্ধু কলিজার সিঙ্গাড়া খাওয়ার জন্যই আমার সাথে গাংনীতে আসছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার আর কলিজার সিঙ্গাড়া খাওয়া হলো না। তাই আর কি করার, এই তসিম ভাইয়ের হাতের চপ সিঙ্গাড়াই খাচ্ছে সে। আর আমার এই বন্ধু কিন্তু এই তসিম ভাইয়ের চপ সিঙ্গাড়ার অনেক সুনাম করছে। আর একটি দুঃখের বিষয় হচ্ছে এই তসিম ভাইয়ের কাছে কিন্তু চপ সিঙ্গাড়া খেতে আসলে এখানে বসার জায়গা নেই। এখানে একটি পুরাতন ভাঙা বেঞ্চ আছে, আর এই বেঞ্চের ওপরেই কিন্তু কষ্ট করে বসতে হয়। আর আমার এই বন্ধু কিন্তু চপ সিঙ্গাড়া খুব বেশি খেতে পারে। আর এই দিকে দেখতে দেখতে কিন্তু আমার খাওয়া শেষ, আর আমার বন্ধুর কিন্তু এখনও খাওয়া শেষ হয়নি। আর এইদিকে দেখতে দেখতে আমার বন্ধুরও কিন্তু খাওয়া শেষ হয়ে গেল। তারপরেই আমরা দুইজনা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।